তিনি দেশবাসীকে শোকসাগরে ভাসিয়ে আজকে তিনি বিদায় নিয়েছেন। আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তার সমগ্র জীবনের যে লড়াই তার প্রতি আমাদের গভীর সম্মান আমি প্রথমে জ্ঞাপন করি। বেগম জিয়া, আমি বলেছি ইতিমধ্যেই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে একটা রাজনৈতিক দল হয়ে উঠেছে, জনগণের একটা জনপ্রিয় বলতেন সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়ে ওঠা, এটা প্রধানত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এবং জানেন যে নানা ঝড়ঝাপটা মোকাবেলা করে, রাষ্ট্রীয় দমন নিপীড়ন নির্যাতন মোকাবেলা করে তিনি এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনে যেমন আপসহীন ভূমিকা পালন করেছেন, পরবর্তীকালে বিশেষ করে গত 15-16 বছরে শেখ হাসিনার ফ্যাসিবাদী দুঃশাসনের মোকাবেলায় তার এই আপসহীন ভূমিকা এটা গোটা আন্দোলনকে এটা কিন্তু অনুপ্রেরণা এটা জুগিয়েছে। শারীরিকভাবে তিনি হয়তো সবসময় উপস্থিত থাকতে পারেননি, কিন্তু এটা ছিল লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ যারা গণতন্ত্রের জন্য রাজপথে ছিলেন, ভোটে অধিকারের জন্য, গণতন্ত্রের উত্তরণের জন্য। তাদের কাছে তিনি একটা আইকনিক চরিত্র হিসাবে বেগম জিয়া তার ঐতিহাসিক ভূমিকা তিনি পালন করেছেন। আজকে তিনি যে সময় বিদায় নিলেন, এ সময় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ একটা গণতান্ত্রিক উত্তরণের একেবারে মুখে দাঁড়িয়ে আছে। এরকম একটা উত্তরণকালীন সময়ে তাকে হারানোটা এটা আমাদের জন্য এটা একটা অপূরণীয় একটা ক্ষতি। কিন্তু আমি বিশ্বাস করি বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী সমর্থক, দেশের কোটি কোটি মানুষ তার এই বিদায়কে শোককে শক্তিতে পরিণত করে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে মানুষ গণতন্ত্রের পক্ষে, ভোটাধিকারের পক্ষে, দেশের গণতান্ত্রিক অভিযাত্রার পক্ষে এবং এটা সাম্যভিত্তিক যে আমরা সমাজের জন্য বেগম জিয়া লড়াই করেছেন, সেই লড়াইটাকে বাঁচিয়ে রাখবে এবং শোককে আমরা শক্তিতে আমরা পরিণত করব এবং সম্ভবত সেভাবেই বেগম খালেদা জিয়ার প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবো। আরেকটা বাক্য বলে শেষ করব। তিনি ব্যক্তিগতভাবে অনেক নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছেন। আপনারা জানেন যে তাকে হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে একটা ফরমাইশি রায় দিয়ে তাকে জেলখানায় পাঠানো হয়েছে খুবই অমানবিকভাবে। জেলখানায় বাস্তবে তাকে অসুস্থ করে তাকে দেওয়া হয়েছে। তার অসুস্থতা তিনি আসলে কিন্তু কাটিয়ে উঠতে পারেননি। কিন্তু তার ব্যক্তিগত আচরণে আমি কখনোই তিনি নিজে ব্যক্তিগতভাবে প্রতিহিংসার শিকার হলেও কিন্তু তার মাঝে আমি কোনো ধরনের প্রতিশোধাত্মক কোনো মনোভাব আমি কখনোই লক্ষ্য করিনি। এটাই বলতে পারেন তাকে অনন্য উচ্চতায় তাকে আজকে নিয়ে গেছে এবং তিনি কেবল বিএনপি নয়, জনগণের একজন অভিভাবক তুল্য ব্যক্তিত্ব হিসেবে, রাজনৈতিক নেতৃত্ব হিসেবে ইতিহাসে তিনি একটা গুরুত্বপূর্ণ জায়গা তিনি করে নিয়েছেন। দশকের পর দশক যারা গণতন্ত্রের জন্য লড়াই করবে, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারা থাকবেন, তাদের কাছেও কিন্তু বেগম জিয়া একটা উৎসাহের একটা বড় অনুপ্রেরণার উৎস হিসেবে উনি থাকবেন। আমি তার প্রতি আরেকবার গভীর শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে